আসসালামু আলাইকুম। আপনার চাচা, ফুপু এরা হলো আপনার সব থেকে শত্রু, এবং আপনার যে মামা আছে, খালা আছে, এরা আপনার সব থেকে আপনজন। জি, আমাদের সমাজ ছোটবেলা থেকেই এই একটা বিষয় আমাদেরকে প্রত্যেককেই হয়তো পুশ করছে, এবং আমাদের সমাজে এটা একটা প্রচলিত বিষয় হয়ে গেছে। এখন বিষয়টা আসলে কতটুকু সত্যি আপনার কি মনে হয়? দেখেন, এককভাবে কেউ ভালো বা খারাপ এটা আসলে তো হওয়া সম্ভব না। এখন আপনার চাচা বা মামা, খালা, ফুপু এরা যে সবাই ভালো হবে বা সবাই খারাপ হবে, বিষয়টা আসলে তেমন না। এখন দেখা যায় আপনার যে আপন বা পছন্দের যে মামাটা আছে বা খালাটা আছে, এনারাও কিন্তু কারোর চাচা বা কারোর ফুফু। আবার আপনার যে চাচা আছে বা ফুফু আছে, এনারাও কিন্তু কারোর মামা বা কারোর খালা। এখন একই মানুষ আপনার খুবই পছন্দের বা খুবই প্রিয়, সেই মানুষটাই আরেকজনের কাছে খুবই অপ্রিয় এবং অপছন্দনীয়, এবং যাকে বললাম যে শত্রু হতে পারে। এখন আপনি আপনার মামা বা খালাদের দিকে যতটুকু স্যাক্রিফাইস করছেন, যতটুকু তাদের প্রতি মায়া দেখাচ্ছেন, ছাড় দিচ্ছেন, আপনি আবার চাচা বা ফুফুদের ক্ষেত্রেও কি সেম ভাবে ছাড় দিচ্ছেন বা সেম ভাবে মায়া দেখাচ্ছেন? এখন আপনি আপনার যে মামা বা ফুফুদের বা খালাদের দিকে যে ছাড়টা দিচ্ছেন, সেই পরিমাণ ছাড় আপনি চাচা বা ফুফুদের দিয়ে দেখেন। আবার যদি যে ছাড়টা আপনি দিচ্ছেন না চাচাদের ফুফুদের ক্ষেত্রে, সেই পরিমাণ ছাড়টা যদি আপনি আপনার মামা বা খালাদের দিকে না দেন, তখন দেখেন তো আসলে কি ঘটনা সেম থাকে? এখন কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হোক বা খারাপ হওয়া, এটা আমার কাম্য না। কিন্তু আপনার মামা, খালা, চাচা, ফুপু সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকুক এবং মধুর হোক, এটাই আমার কাম্য। কারণ দিন শেষে এনারা সবাই আপনার আপন মানুষ। আর প্লিজ দয়া করে বাচ্চাদেরকে কখনো এই বিষয়টা পুশ করবেন না, বাচ্চাদের এটা বোঝাবেন না যে তোমার অমুক আপন বা তোমার পর বা অমুক তোমার শত্রু। কারণ ছোটবেলা থেকে যদি এরকম একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে ওরা বড় হয়, ওরা কখনোই পজিটিভ হতে পারবে না এটা নিয়ে। আর আপনি আজকে তাদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করছেন, এই খারাপ সম্পর্ক নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। পরকালে সৃষ্টিকর্তার কাছে যে কি জবাব দিবেন?